বিশেষায়িত ব্যাংক। গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে সরকার থেকে, গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে জনগণের তার সদস্যদের কাছ থেকে, গ্রামীণ ব্যাংকে ফান্ড এসেছে বিদেশি সংস্থা থেকে। বিদেশি সংস্থার যে ফান্ডগুলো সেগুলোকে গ্রামীণ ব্যাংক ভালোভাবে ম্যানেজ করার জন্য আলাদা একটা তহবিল গঠন করেছে, যে তহবিলের নাম SVCF ফান্ড। সেই তহবিলটা কার তহবিল? তাহলে গ্রামীণ ব্যাংকের তহবিল। এবং সেই তহবিল যারা দিয়েছেন, এখন তো শুধু বাংলাদেশে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, কিছুদিন পর তো বিদেশেও ওনার বিরুদ্ধে অভিযোগ উঠবে। কারণ তিনি যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন যে ওই বিদেশিরা ওনাকে লোন দিয়েছে, ওই ফান্ড থেকে যে লোনটা দিয়েছে এটা গ্রামীণ ব্যাংকের ফান্ড, এবং গ্রামীণ ব্যাংক থেকে উনি লোন দিয়েছেন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। গ্রামীণ ব্যাংকের আইনের ব্যত্যয় ঘটিয়ে বিদেশি কোনো সংস্থা ওনাকে লোন দেয়নি, বরঞ্চ আপনারা আমাদের প্রেস রিলিজে এ ব্যাপারে আমরা ডিটেলস দিয়েছি যে অন্যান্য আরও বিভিন্ন ফান্ড কীভাবে তসরুপের কারণে ওনার বিরুদ্ধে দাতা সংস্থাদের কাছ থেকে অভিযোগ এসেছিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ওনার ব্যক্তিগত উনি বলে থাকেন যে উনি কখনোই পরিবার এবং নিজে কোনো সুবিধা নেননি। তার বক্তব্য হলো উনি যে ক্রয় নীতিমালা করেছিলেন গ্রামীণ ব্যাংকের, সেই ক্রয় নীতিমালা ভঙ্গ করে। একটা জিনিস খেয়াল করুন তো, ওনাদের বক্তব্যে মনে হচ্ছে যে ঢাকা শহরে, গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, যে ঢাকা শহরে আর কোনো প্রিন্টিং প্রতিষ্ঠান ছিল না যে প্রিন্টিং প্রতিষ্ঠান কম দামে কোয়ালিটিপূর্ণ দ্রুততার সাথে সরবরাহ করার ক্ষমতা সম্পন্ন কোনো প্রেস ছিল না। যে কারণে ওনাকে যেতে হয়েছে কোথায়? চট্টগ্রামে যেতে হয়েছে। হেড অফিস ঢাকায়, উনি গেলেন চট্টগ্রামে যেয়ে উনি এটাকে করলেন শুধুমাত্র তার ব্যক্তিগত প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য, এবং কোনো প্রকার দর যাচাই করলেন না। এবং দর যাচাই না করে উনি কি করলেন? ওই প্রতিষ্ঠানকে শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিলেন। শত কোটি, আমাদের 3 বছরের তথ্য নেই, যে কারণে আমরা অ্যাভারেজ করলে 120 কোটি টাকার মতো হয়ে যায়। শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিলেন, এবং সেই শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিতে গিয়ে উনি 30 থেকে 40% হারে বেশি দরে উনি ওয়ার্ক অর্ডার দিলেন। ওনারা বলেন যে এটা এতদিন পরে কেন? আসলে এই অভিযোগ 2000 সালে ওনার একজন GM ইন্টারনাল মেমোর মাধ্যমে ডক্টর ইউনূসকে করেছিলেন। সেখান থেকে আমি একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কোট, ওনার GM উচ্চপদস্থ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের, তিনি লিখছেন, বাংলাদেশ ব্যাংক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে লিখছেন, কোট, বাংলাদেশ ব্যাংক কোনো সময়ে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের সাথে আপনার সম্পর্ক, মানে ডক্টর ইউনূসের সম্পর্ক, এর আর্থিক লেনদেন নিরীক্ষণ করলে আপনার ও গ্রামীণ ব্যাংকের জন্য তা অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জার ব্যাপার হবে। আজকে উনি লজ্জা পাচ্ছেন। 2000 সনে যদি ওনারই এক অধস্তন কর্মকর্তার কথা যদি উনি শুনতেন, তাহলে হয়তো আজকে এতটা লজ্জায় পড়তে হতো না। তিনি তার বিপক্ষে কি করলেন আপনারা জেনে অবাক হবেন। তিনি ওই GMকে রীতিমতো গৃহবন্দী, অর্থাৎ তার অফিসে বন্দি করে রেখেছিলেন। যে নির্যাতন তার উপর করেছিলেন তা তার ভাষা আমরা বর্ণনা করতে পারছি না। তাকে কোনো কাজ করতে দেননি।